এই গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে চলে আসছি কথা সেটা অবশ্য আপনি বুঝেই গেছেন। আর মনের অবস্থা তুফানের মতোই চলতেছে, যেহেতু তুফান দিতে আসছি আর তুফানের মতোই লাগতেছে। আর আজকে এক্স্যাক্টলি মানুষজন দেখেছি অনেক কম, যাক ভালো লাগবে। একটু ফাঁকা ফাঁকা লাগতেছে যেহেতু ঈদের অনেক পরে আমরা আসছি, আমার ভিড় যেতে কমে এই জন্য। আর আমরা সব কলিগটা মিলেই আসছি। আর ঈদের পর আসছে এই জন্য, বিকজ ঈদের পরে অনেকটা ফাঁকা থাকে, মানুষজন কম থাকে, সব মুভিটা দেখা যাবে, ভালো করে উপভোগ করা যাবে, এর জন্য চলে আসে। আর মনের ভিতরে অনেকটা তুফানের মতো লাগতেছে, ট্রেলার দেখতেছিলাম, ভালোই লাগলো। দেখি কী অবস্থা, যেহেতু মানুষজন কম লাগতেছে। আর আমার তো এখনের ভিতরে অনেক খুশি খুশি লাগতেছে, আমি সবাইকে ছেড়ে অনেক আগে আগে হাঁটতেছি, বিকজ আমি যেহেতু ব্লগ করবো, ভিডিও করতে হবে, এই জন্য তাদেরকে পিছিয়ে রেখে আমি সামনেই হাঁটতেছি। আর অনেকটা মানুষই কম লাগতেছে, তো যাক আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে আজকে এখানে ব্লকবাস্টারের মানুষজন কমই হবে। আর সে আশায় যাচ্ছি। অনলাইনে বুকিং দিতে গিয়েছিলাম, আমরা যে শোটা দেখবো ওই শোতে তেমনটা সিট খালি নেই বললেই চলে, যেহেতু আমরা 8 জন। আর 8 জনের জন্য এক সাইডে অনেকগুলো সিট লাগবে, তো সেক্ষেত্রে সিটে অ্যাভেলেবেল নেই। আর আমরা সবাই চলে আসছি, চিল করতেছি, অনেক এনজয় করতেছি। আমার সাথে ম্যাডামরা আসছে, তারাও অলমোস্ট আনন্দ থেকে ঘুরে আসছে, আবার নাকি যাবে। আমরা একটু আগে আসছি, যেহেতু আমাদের মুভিটা, আমাদের শোটা হবে 5টা থেকে, আর এখন বেজে গেছে অলমোস্ট 4টা, 1 ঘন্টা লেট হবে। আর কথা বলতে বলতে চলে আসলাম ব্লকবাস্টারে, বিকজ ব্লকবাস্টার উপরে উঠলে চোখে পড়ার মতো এখানে ডেকোরেশন আমার কাছে অনেক ভালোই লাগে। সব কিছু মিলিয়ে এখানকার জায়গাটা আসলে সেলফি বা একটু পিক না তুললে কেমন জানি লাগে, কি একটা জানি মিসিং করলাম। সো এখানে আসলে ভিডিও করতেই হয়, নিজেকে দেখানোর জন্য কোথায় আসছি একটা ভাবসাব থাকে। আর আমি একটু জেনে আসি আমাদের টিকিটের কী অবস্থা, যেহেতু মানুষজন কম, আশা করি টিকিটটা ভালো জায়গায় পেয়ে যাব। আর সেই জন্য আমরা একটু আগেই আসছি, অনেকটা মানুষ কম। তো এখন আমরা টিকিটের জন্য আসছি, এখানে টিকিট নিব। কিন্তু টিকিট নিতে গিয়ে আমরা এমন একটি কথা শুনবো বা শুনেছি, যার জন্য মোটো প্রস্তুত ছিলাম না, বিকজ আমরা এসে দেখি সব অনলাইনে টিকিট বুকিং হয়ে গেছে। আর এর সঙ্গে মনটা খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে আছি, এক মুরব্বী নিচ্ছেন, আমরা টিকিটটা পেয়েছি। কিন্তু টিকিটটা পেয়েছি একদম সামনে বলতে 3 সিঁড়ির পিছনে, অর্থাৎ সেখানে আমরা সিটটা পেয়েছি। মানুষ এখানে নাই কেন অনেক খুশি হয়েছিলাম, কিন্তু গাইজ মানুষরা সব অনলাইনে ভিতরে কেটে রাখছে, তো বোঝার কোনো উপায় নেই। আর আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম মানুষজন কম দেখে, কিন্তু আমার ধারণাটা খুবই ভুল ছিল যে মানুষ এখন আর আমাদের মতো 1971 সালের মতো নয়। আর এখানে তুফান নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সে নাকি আজকে ঘুরিয়ে ফেলবে, সাথে আমিও একটু এনজয় করলাম। আর এদিকটা খুব ভালোই লাগতেছে, মানুষ এত কম, তারপরও গাইজ এত টিকিট চলে গেল, খুবই খারাপ লাগলো। এখানে অনেকগুলাই তাদের হল রয়েছে, তারপরও টিকিট সংকট। আমি জানতাম না যে ঈদের এতদিন পরও যে এখানে টিকিট নিয়ে তো ঝামেলা হবে। সো যাই হোক, টিকিটটা পেয়ে গেছি অলরেডি, যাক এই জন্য ভিতরে একটু আনন্দ লাগতেছে। আর আমি সুযোগে এখানে অনেকটা ডেকোরেশন আমার কাছে খুব ভালোই লাগে। হ্যাঁ, সো বিএপি বক্সের মতো লাগে। আর এখানে না আসলাম, আর যদি নাই ছবি তুলি তাহলে হয় নাকি। সো আমি আমার ক্যাপচার করে নিলাম, যেহেতু আমি খুব এক জায়গায় চলে গেলে, এক জায়গায় গেলে আমার ছবি তুলতে খুব ভালো লাগে। আর এই জন্যই সো গাইজ আমি কথা বলতে বলতে, এটা ছিল আমাদের মুভি শুরুর এক মুহূর্তে। তো গাইজ দেখতেই পাচ্ছেন কীরকম লোক চলে আসছে, জাস্ট 1 আওয়ার এর ভিতরেই এই লোকগুলো চলে আসছে। আমি খুব অবাক। আমি একটু নিচে গিয়েছিলাম, সেখানে এসে সব মানুষজন এসে ভরে গেছে। আর আমরা ভিতরে ঢুকে গিয়েছি, আর ভিতরে ঢুকতেই যেই এত সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে। ডেকোরেশনটা ভিতরে যে অ্যামেজিং করছে, খুব ভালো লাগে। আর আমার সাথে যারা আসছে সবাই আমার সামনে, তার বিকজ আমার কাছে টিকিটগুলো, তাদেরকে যদি ভিতরে না ঢুকাই প্রবলেম হয়ে যাবে। আর সবাইকে জন্য একে একে গুনে গুনে ভিতরে ঢুকাচ্ছি, কজ এখানে যে আপনারা জানেন যে এখানটা অনেক স্পেসিং বিষয়, এখানে যেহেতু চাইলেই ফুটকে ঢোকা যায় না, তাদের খুব সিকিউরিটি অনেক ভালো। সো আমি এখন সবাইকে ঢুকিয়ে দিয়ে আমি আমার টিকিটটা তাদেরকে বুঝ দিয়েছি, আমি ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে ঢুকতেই একটু ভালো লাগলো, কারণ ভিতরে বাইরে থেকে ভিতরে একটু বেশি মানে এসি কুলিং হয়ে আছে, খুব ভালো লাগতেছে। আর ইলেকট্রিক মানে দেখতে যাচ্ছে আমাদের সিটগুলো কোথায় পড়ছে, আর সেই সিটটা বলে দিল সামনে থেকে 3 ধাপ পিছনে। সো মোটামুটি ঘাটটা একটু উপরের দিকে যাবে আশা করা যায়, আর আমি সেটা আগে বুঝে গেছি যাচ্ছি। সো এই জন্য আমাদের একটু সামনেই বসা হয়েছে। কী করা আছে গাই, সামনেও সিট নেই, সব ধরনের সিট বুক হয়ে গেছে অনলাইনে। সো আমরা এখানে বসবো, এন্ড এনজয় করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সবাই একে একে
আমার পেছন থেকে আসছে, কারণ সবাইকে বসিয়ে দিয়ে আমার বসতে হবে, দায়িত্ব যেহেতু নিয়েছি। আর কিছুক্ষণের ভিতরে মুভি শুরু হয়ে যাবে, আর এনজয় হবে, চিল হবে। আর সেক্ষেত্রে আমার সাথে যারা আসছে তারাও অলমোস্ট চিল করার জন্য রেডি। আর এই সাইড ম্যাডামরা বসছে, তারাও রেডি। আর আমি কথা না বলে মুভিটা শেষ হয়ে গেল। তো গাইস, আমি মুভিটা আমার ভালো লাগছে, অনেক এনজয় লাগছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও জোস। আর আমি পুরো একদম মানে ধ্যানে চলে গেছি অনেকদিন পর হলে যাওয়া। সো আমার ভালোই লাগলো। সো ব্লগটি এখানেই শেষ করে যাচ্ছি, বিকজ আপনারা যারা আমাকে আমার ভিডিও দেখেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ সামনে আসছে খুব ভালো ভালো ব্লগ নেমে আসছে ইনশাআল্লাহ খুব সুন। আর এই জন্য মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।